নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। হাড় কাঁপানো ঠান্ডা এই মুহূর্তে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে আজকে কি বলছে হাওয়া অফিস জানার চেষ্টা করবো। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল, কি জানা যাচ্ছে? দেখা সাম্প্রতিক সময়ে সব থেকে শীতলতম দিন হচ্ছে আজকে, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী তেমনটাই। কারণ আজকে সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 10-এর ঘরে কিন্তু তাপমাত্রা নেমে গেছে। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি, সেখান থেকে 2 ডিগ্রিরও বেশি এক রাতে কিন্তু পারদের পতন ঘটেছে। তার আগের দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি। ফলে গত 48 ঘন্টায় প্রায় 4 ডিগ্রির মতো, মানে 4 ডিগ্রি 4.5 ডিগ্রি তাপমাত্রার পারদ কিন্তু নেমেছে। ফলে সেই জায়গায় বুঝতে পারছো যে এক ধাক্কায় কিভাবে পারদ পতন ঘটছে এ রাজ্যে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাপমাত্রা অত্যাধিক পরিমাণ কমে যাওয়া, এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে রয়েছে 10.2 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। ফলে এটা আবহাওয়াবিদরা বলছেন অনেকটাই কম তাপমাত্রা কিন্তু আজকে শহর কলকাতায়, যা সাম্প্রতিক সময়ে এত কম তাপমাত্রা কিন্তু কলকাতা শহরে হয়নি। এর কোনো সম্ভাবনা থাকছে যেটা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতে মোটামুটি দেখতে পাওয়া যায়? দেবরতী, শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা আছে? দেখো, সেরকম পূর্বাভাস না থাকলেও পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কিন্তু শৈত্যপ্রবাহ থেকে কোনো অংশে কম যাচ্ছে না। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেখানে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস মানে সর্বনিম্ন তাপমাত্রা সেই 9 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। এমনকি কলকাতা শহরে যখন 10.2 ডিগ্রি সেলসিয়াস, তখন দমদম এলাকাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। এরকমভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আরও কম তাপমাত্রা কিন্তু নেমেছে। ফলে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদি সেরকম কোনো সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর এখনও না দিলেও পরিস্থিতি কিন্তু সেই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা তারা কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি কুয়াশার দাপট কিন্তু ক্রমশ বাড়ছে। এখনো পর্যন্ত কলকাতা শহরে সূর্য দেখা মেলেনি। সকালের দিকে যতটা কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কুয়াশার দাপট আরও বাড়ছে। এই মুহূর্তে মানে শহর কলকাতায় কুয়াশা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে, এবং জেলাগুলোতে সেই কুয়াশার দাপট আরও বেশি। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার দাপট সব থেকে বেশি, সেখানে দৃশ্যমানতা 50 মিটারের নিচে কিন্তু নেমে গিয়েছে। এবং তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিংয়ে যেমন তুষারপাতের পূর্বাভাস রয়েছে, ঠিক তেমনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম মফিজুল ইসলাম ছিলেন সরাসরি।